খুদের যে চালগুলো এগুলো এখানে বেছে রসুন পেঁয়াজ কুচি ডাল পানিতে কিন্তু ভিজিয়ে রেখে হয়ে গিয়েছে। এখন এই যে সবজি দিয়ে দিই, চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে খিচুড়ি হয়ে গিয়েছে। এই যে হচ্ছে পোলাওয়ের চালের খুদের খিচুড়ি। প্রথমে এই যে মুগ ডালটা ভেজে নিচ্ছি। এখানে হচ্ছে মসুর ডাল পানিতে কিন্তু ভিজিয়ে রেখেছি। আর এই যে পোলাওয়ের খুদের যে চালগুলো এগুলো এখানে বেছে একটু ময়লা থাকে তো, যেহেতু পোলাওয়ের চাল, তবে অনেক বেশি ময়লা ছিল না, 2-1টা ময়লা ছিল। এখন ধুয়ে এরপরে কিন্তু রান্না করব। এখন দিয়ে দিব তেল। সরিষার তেল দিয়ে রান্না করলে হয়তো ভালো হতো, তবে সয়াবিন তেলটাই দিয়ে দিলাম। দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিব রসুন। একটু লাল লাল করে ভেজে নিব আগে। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে সবজি দিয়ে দিব, একটু সবজি দিব, গাছ পেঁপে আর একটু আলু দিয়েছি, খুবই অল্প পরিমাণে। আর এর মধ্যেই আমি ডাল দিয়ে দিব, কারণ খুদের সাথে এটা সেদ্ধ নাও হতে পারে, এটা ভেজে নেব। এর মধ্যে গরম মশলা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দেব, একটু ভেজে নেব। এই যে ডালটা ভেজে নিয়েছি, অনেকটাই কিন্তু কুক হয়েছে, না হলে তো খুদের চাল তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। এই জন্য এখন চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও একটু ভুনে নেব। এই যে চালটা ভুনে নেওয়া হয়ে গিয়েছে, আমি কিন্তু হলুদ দিয়েছি। এখন পানি দিয়ে দিব। এই যে পানিটা দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিলাম, ডাবল দিয়েছি। যেহেতু সবজি দিয়েছি, সবজি না দিলে কিন্তু ডাবলের একটু কম দিতাম। যেহেতু সবজি দিয়েছি, সবজিতে একটু পানি লাগবে, এই জন্য ডাবল মানে সমানই দিয়েছি, একদম ডাবল দিয়েছি। এখন এটা ঢেকে তারপরে রান্না করব। আর এটা আমরা খাবো কি দিয়ে? এই যে এখানে হচ্ছে দেশি মুরগির মাংস রান্না করে রেখেছি, এটা দিয়ে আজকে রাতে খিচুড়ি হবে। খিচুড়িটাও আমি ঢাকনা দিয়ে দিব। দেখি খিচুড়ির কি অবস্থা। এই যে অনেকটাই মানে প্রায়ই হয়ে গিয়েছে, আমি কিন্তু মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম। এখন অল্প ইয়ে আছে, পানি আছে, অল্প জালে দিয়ে রেখেছি। খিচুড়ি হয়ে গিয়েছে। এই যে এখন চুলাটা বন্ধ করে দেব। রান্নাবান্না শেষ, এখন খাওয়ার পালা। আর ডিম ভেজে নিয়েছি, সাথে হচ্ছে আচার। খিচুড়ির সাথে আমার একটু আচার অথবা ঘি বা সরিষার তেল, এগুলো না হলে খেতে ভালো লাগে না। তো সরিষার তেলে ডুবানো হচ্ছে আমের ঝুরি আচার, তো সেই আচার নিয়ে নিয়েছি, সাথে এই যে মাংস, ডিম। ভিডিওতে যারা এখনও লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দিবেন। আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। খেতে খেতেই আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।